নমস্কার। সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের শুভ ভাইফোঁটার শুভেচ্ছা জানাই। আজ তো ভাইফোঁটা এসেই গেল, কিন্তু আমার ভাই হয়তো আসবে না, কারণ সকালবেলা ফোন করেছিলাম, ও বললো যে ওইখানেই থাকবে আজকে মায়ের কাছে, মা বাড়িতে আছে একা, তো ভাই ওই জন্য আসতে পারছে না। বাবা বাড়িতে থাকলে হয়তো আসতো। তো যাই হোক, ঐশিকা আছে, অলিভিয়া আছে, তারা তাদের ভাইকে ফোঁটা দেবে। তো সেইভাবে অনেকটা আনন্দ নিয়ে আজকে ভাই ফোঁটার দিনটা শুরু করলাম। সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমার ভাই আসতে পারবে না বলে যে তার ফোঁটা হবে না এমনটা কিন্তু নয়। আমার ভাইয়ের ওখানে কাকার মেয়েরা আছে, জ্যাঠামশার মেয়েরা আছে, শুনলাম তারাও ফোন করেছে, আর তারাও ভাই ফোঁটা করবে, তো হয়তো সেখানেই যাবে। আর এখন বাড়িতে গিয়ে আমারও কিছু প্রস্তুতি নেওয়া উচিত, যেহেতু ঐশিকা অলিভিয়া ওরা দেবে, ওর দাদা আসবে। তো বাড়িতে কতটা কি করছি আর ভাইফোঁটার দিনটা কেমনভাবে কাটাচ্ছি সম্পূর্ণটাই দেখাবো। তো যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, একটু এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। বাড়িতে গিয়ে আগে বাড়ির কাজ গুছিয়ে নেবো, তারপরে ভাইফোঁটার কাজ গুছিয়ে দেবো। অনেক কাজ, রান্না বান্না হয়তো যত সামান্য যেটুকুনি থাকবে সেটুকুনিও তো দেখাবো। টাকা নিয়ে এসছো? টাকা নিয়ে আসতে দাও, আমার কাছে দাও। নিতে পারবে? চলো। অলিভিয়া সকালবেলা বায়না ধরলো আখের রস খাবে, ওইটা দে, ওই সেই পাইপটা চাইছে, সেটা নেই, পাইপে খেয়ে নেই, ওইভাবে খেতে হয়। পাইপ আবার নিয়ে নিয়েছে। পাইপও নিয়ে নিয়েছে, দোকানদার নিয়ে নিয়েছে। পাইপ নেই। ওই সেটা তোমার খাওয়া কত বাকি, তাদের খেয়ে নাও। কোথায় যাবে? বাবা তো যাচ্ছে বাজারে, বাজারে না গেলে হবে? মিষ্টি আনতে হবে, সবজি আনতে হবে একটু। আসলে ঐশিকা সেই যুগল প্রসাদ খাচ্ছে, কিন্তু কারণ আমাদের লাস্ট ব্যাচ যখন চলছিল তখন 1 কড়াই খিচুড়ি নেমেছিল, তো সেই 1 কড়াই বেশি হয়েছিল, আর 8 কড়াই 7 কড়াই হয়ে গেছিল। আর আমাদের 1 কুইন্টাল 20 কেজির আলুর দম হয়েছিল, খিচুড়ি গরম গরম, তো গরম গরম সেই যুগল প্রসাদ আনা হয়েছিল বাড়িতে। তো এখনও গরম, মানে বালতিতে ওইভাবে সবে নামিয়ে নিয়ে আসা হয়েছিল 12টার দিকে। তো সেইগুলো খাচ্ছে ঠাকুরমাও, খেলো একটু, আর মা অলিভিয়া খেয়েছে। অলিভিয়াও খেয়েছে না? নাও, সাইকেলটা বার করে দিলাম, যাও। অলিভিয়া কাঁদছিল, তো পিছনে তুলে দিয়েছে। ধরে রাখো, এখান দিয়ে উঁচু নিচু না, ওঠার সময় যদি পড়ে যায়। ধরে রাখো, ধরে রাখো। ও বাবা, কেমন করে আঁকড়ে ধরে বসে আছে সাইকেলটাকে। আবার তো তোমার ডক্টরের কাছেও যেতে হবে, মানে এক্সরে করতে। আসলে আগে যে 2টো টেস্ট লিখে দিয়েছিল ডক্টর, সে 2টো টেস্টে কোনো কিছু আসেনি, রিপোর্ট দুটোই ভালো এসছে, ইউরিক অ্যাসিড, সুগার। তো এবার এক্সরে করতে হবে। আজকে সম্ভব? ভাইফোঁটা আজকে, দেখি বাজার ঘাট করে রেখে যাওয়া যায় নাকি। ওটাই। হ্যাঁ, মামা এসছে তো, মামা এসছে না? ওই ও আস্তে আস্তে আসবে। কাকে দেবে, কাকে দেবে খাবার, কাকে দেবে বলো? কাকে দেবে? ওই নাও নাও। ওরে বাবা, যাও, মামা খাবার দিয়েছে তো, আস্তে আস্তে হবে। নে, চেঞ্জ করে নে। কি খাবার দিয়েছে মামা?
আমাকে দেবে নাকি? দিদি কই, দিদিকে দাও। ক্যাডবেরি চিপস। কাঠগুলো নিয়ে নিলাম, একটু উনান ধরে বসবো আজকে। আগে উনানটা ধরিয়ে দেবো, দিয়ে আর বাজার থেকে মাছ এনেছে, মাছ কাটবো। রাস্তা দেখে গেছে মামার সাথে। উনানটা ধরিয়ে দিলাম আর কড়াইতে একটু জলও দিয়ে দিলাম। আর জলে দিয়ে দেবো এখন কচুরমুখী। আসলে কচুরমুখী অন্যান্য দিন তো কেটেই নিই, আর প্রায় সবাই কেটেই রান্না করে। তো আমি আজকে সিদ্ধ করে তারপরে মাছ দিয়ে রান্না করবো। বাজার থেকে একটা বড় মাছ এনেছে, তো সেটা এখনো দেখাইনি, দেখাচ্ছি। আসলে ভাবলাম কচুরমুখীটা সিদ্ধ করেই যখন রান্না করবো, সিদ্ধটা আগে বসিয়ে দিই, তারপর মাছ কাটতে বসবো। ওই জন্য আগে উনানটা ধরিয়ে দিলাম, এদিকে সেদ্ধ হতে থাকবে আর আমি ওদিকে মাছ কাটতে থাকবো। আমরা সিদ্ধ করিয়ে খোসা ছাড়িয়ে মাছ দিয়ে রান্না হবে আজকে। আমরা অনেকে হয়ে গেছি একসঙ্গে, একটু এক জায়গায় খাওয়া দাওয়া হবে, তো তার জন্য এই কচুরমুখিটা সিদ্ধ করে নিচ্ছি। ছোট ছোট কচুরমুখি তো একটু সিদ্ধ করলে সুবিধাও হবে, কারণ বটিতে আঁচড়াতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আসলে বাজার থেকে নিয়ে এসছে, এই যে উচ্ছে আছে, বেগুন আছে, পটল আছে আর পেঁপে আছে। পেঁপে অবশ্য এই দুটো আজকে গাছ থেকে ফেলে এনেছি, কিন্তু ছোট ছোট, কিন্তু বাড়িরই পেঁপে, এই জন্য নিয়ে আসলাম। তো সব রকম সবজি দিয়ে একটা শুক্তো তরকারি হবে, আর কচু দিয়ে মাছের ঝোল হবে। তো পেঁপেটা কেটে জলে দিয়ে দিই। না, পেঁপেগুলো খুব ভারী মনে হয়, ভিতরটা খুব ভালো। কি হয়, গাছের পেঁপে তো একদম খোলনি। আসলে লম্বা পেঁপে কি হয়, ভিতরে অতটা ফাঁপা থাকে না। তো এই পেঁপেটা কেমন দেখি এখন কেটে, ভিতরে একদম বেশি ফাঁপা নয়, তবে যেটুকু না আছে আমার দানা গিজ গিজ করছে, খুব একটা ভালো নয়, তবু যা হয়। আমরা অনেক দূর বেরিয়েছি। তুমি কোথায় গেছিলে ঠাকুর দেখতে। অলিভিয়া? কোথায় গেছিলে মামার সাথে? ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে গিয়েছিলাম ওইদিকে অনেক দূরে, তাই না? হ্যাঁ, মামার সঙ্গে ঘুরতে গেছিলে? মামার গলে উঠেছিল। স্ট্যাচুটা দাও দাও ঢুকাই না, দাও দাও, খেলা করো খেলা করো, দাঁড়াও দাঁড়াও, এই করে এই করো। আর রইল বাকি মাছ কাটা। কি দাঁড়াও, এখানে এ হবে, উঠো। এই যে মাছ, মাছটা এই কি মাছ গো? মৃগেল মাছ। আমারও সাথে সুন্দর সুন্দর। এই অলিভিয়া, এটা কি মাছ? কই মাছ না, এটা মৃগেল মাছ। হ্যাঁ, মাছটা আমি কেটে নিই। কি হয়েছে, চাকা ভেঙে গেল? কি হয়েছে? চাকা খুলে গেছে? হ্যাঁ। কিভাবে? এইটার ওটা নয়, এইটা, এই যে এই চাকা, এটার চাকা, ওটা তো চারটে আছে, 1 2 3 4, এটার আছে, এটা ভেঙে গেছে। এইখানে এই যে অলিভিয়া বাবা চলছে, এই যে কচুরমুখিগুলো ছাড়ানো হয়ে গেছে। আর দেয় না ভেঙে যাবে, অত দেয় না, এইগুলো ঠিক আছে। অলিভিয়া, তুমি কচুরমুখী ছাড়াচ্ছ? পাচ্ছ? ধুস, পারিনি, ফেলে দিস। আর নিও না, আর নিও না, আনিও না, তুমি যাও। তুমি পাচ্ছ না, নিও না। যাও, হাত ধুয়ে আসো, যাও। হাত ধুও। উনুনটা দাউ দাউ করে জ্বলে উঠলো।
আগে একবার ধরেছিল, আবার ধরিয়ে দিতে হলো। এবার রান্না বান্না জোগাড় যন্ত্র এদিকে সব করা হয়ে গেছে অলরেডি। তো মাছ এইখান এখন- থেকেই শুরু। মা ছাড়িয়েছে কচুরমুখো সেদ্ধ, এখানে পেঁপে উচ্ছে কাটা শুক্তোর জন্য, সাথে সাথে আছে বরবটি কাঁচকলা ওই একই তরকারির, মধ্যখানে আছে বেগুন ভাজা, আর একদম শেষ রাস্তার মাথায় মাছ, মাছ, মৃগেল মাছ। মৃগেল মাছ। মাছগুলো মশলা মাখানোর প্রস্তুতি চলছে। ঐশিকা, উনানে কলাটা চড়ে বসে আছে, কিছু একটা সমস্যায় পড়ে গেছে। ঐশিকাকে বারবার তলব করছে ওর মা, বলতে বলতেই ঘরে দৌড়ে চলে গেল কিছু একটা আনতে। সময়টা অনেকটা গড়িয়ে গেছে, বাবারও আসার টাইম হয়ে গেছে ওই, কিন্তু বেলাটা অনেকটা ছোট। তার উপরে আমরা কালী পূজার কাজে এতই ব্যস্ত, ফিরতে ফিরতে 12টা 1টা বেজে যাচ্ছে প্রত্যেক দিন অনুষ্ঠান থেকে। তো তার কারণে উঠতেও একটু দেরি হচ্ছে। ভাজতে লাগো, আমি ঘরে গ্যাসে দুটো উনানে দুটো তরকারি বসিয়ে দেবো। আগে একবার বলেছে, আমি অছিলাই শুনিনি, কিন্তু ওই কথাটা আবারই বলবে যা মনে হচ্ছে। না দেরি হয়ে যাবে না, ওদিকে এখনো ভাই ফোটার যেসব রিচুয়ালের জন্য জিনিসপত্র এখনো কিছুই জোগাড় যন্ত্র করা হয়নি। তো তোমার আবার তো বাজারেও যেতে হবে, এখনো মিষ্টি আসেনি, ঘন্টি আমি কটে সকালবেলা মিষ্টির দোকানে গিয়ে পালিয়ে চলে এসেছি। তো তোমার বেলায় গেলে মিস থাকবে না। যাবো সাইকেলে। তেলটা বেশ গরম হয়ে গেছে দেখি। কালকেরে তো মহামায়ের ওখানে রাঁধুনি ছিল, আর আজকের এইখানে রাঁধুনি। আমি কিন্তু দায়িত্ব অলরেডি দিয়েই দিয়েছি, মাছ ভাজার দায়িত্ব। আমি বললাম তুমি রান্নার দায়িত্ব নেওয়া যাবে না, মাছ ভাজা পর্যন্ত ঠিক আছে। কালকে ওই করে অতগুলো লোকের রান্না আমার কাছে করিয়ে নিয়েছে সবাই। আচ্ছা ঠিক আছে, মাছ টালটা তো ভেজে দাও, আমি তারপরে ঘরের দিকে দুটো তরকারি বসিয়ে দিয়েছি দুই ধারে, ওই দুটো বসিয়ে দিয়ে আর করছি। শুক্তোর জন্য পেঁপে আর উচ্ছেটা আগে একটু তেলে ভেজে নিচ্ছি, আর প্রায় ভাজা ভাজা হয়েও এসছে। এটা নামিয়ে নিয়ে এবার বরবটি আর কলাটা একটু ভেজে নেব। এখানে আছে কয়েকটা বড়ি, মাছের তরকারিতে দেব না, দেবো হচ্ছে শুক্তোর তরকারিতে। তার জন্য একটু বেশ লাল লাল করে ভেজে নেবো, এখনো বড়িটা ভাজা হয়নি। বেগুন ভাজার জন্য বেগুনটা লবণ হলুদ দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিয়েছি একটু চেরা কাঁচা লঙ্কা। আর এদিকে একটা কড়াইতে তো দিয়েছি, আর একটা প্যানে দিয়ে দেবো এটা। এদিকে আছে কলা আর বরবটি। বেগুন ভাজাটা এই সাইডে দিয়ে দিয়েছি, আসলে দুটো দুই সাইডে না দিলে হবে না, ওই জন্য দুটো দুই সাইডে দিয়ে দিয়েছি। আর ওদিকে কর্তামশাই তো আমাদের ক্যামেরাম্যান, সে এখন মাছ ভাজা ব্যস্ত আছে, তার জন্য আমি একা একা এখানে ক্যামেরা করছি। বড়িটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এদিকে বেগুন ভাজাটা বেশ হয়ে এসছে, আর এদিকে চলছে কিন্তু শুক্তোর তরকারি। শুক্তোর তরকারি সবজিগুলো আমি আগে হালকা হালকা ভেজে নিয়েছি, নিয়ে এখন তেলে পেঁয়াজ ফোড়ন দিয়ে আর সবগুলো একসঙ্গে একটু কষে নিচ্ছি। কষে নিয়ে জল দিয়ে দেবো, আর যে বড়িটা ভেজেছি বড়িটা একটু গুঁড়ো করে মানে আধো ভাঙা করে আর দিয়ে দেবো, দিলে ভালো মজবে শুক্তোর তরকারিটা। তো শুক্তোর তরকারিটা এদিকে হতে থাকুক, ততক্ষণে ওদিকে দেখে আসবো মাছ ভাজা কত দূর হয়েছে। ধরে এসে দেখছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর কর্তামশাই চলে গেছে সেই বাজারে। ওদিকে তো দুটো তরকারি হচ্ছে, বেগুন ভাজাও প্রায় হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। আর শুক্তোর তরকারিতে জল দিয়ে দিয়েছি। কচুগুলো গোটা গোটাই ছাঁচলে নেবো, আর মা বললো বেশি কিন্তু ভাঙবে না, যেরকম আছে এরকমই থাকবে গোটা গোটা। তো এতে পরিমাণ মতো একটু লবণ হলুদ দিয়ে দেবো, আর লঙ্কা তো চেরা কাঁচা লঙ্কা দেওয়াই আছে। কচুটা কষানো হয়ে গেছে, আর আজকে কিন্তু জল ছাড়া কষানো, কারণ সিদ্ধ করা আছে ওই জন্য জল দিইনি একদম এতে। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি সমস্ত মশলার সঙ্গে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। হ্যাঁ এবার ঘষলে হয়ে যাবে।
বাবা মারা খেতে বসে গেছে। আর বেশ কিছু টাইম বাকি আছে ভাই ফোটার সময়, তার জন্য ঐশিকা আর বসিনি আজকে, আর ওর দাদাও এখনো এসে পৌঁছায়নি। মা বাবা ওরা খেতে বসে গেছে, অলিভিয়াও খাচ্ছে ওদের সঙ্গে। মামা মামা ঘরে আছে। যাও দেখে আসো। ওরা বাবার মিষ্টি দেবো ওর খাওয়া হোক। আমি তাহলে ওই দিকটা রেডি করে ফেলি। তুই চান করো করে ক্যামেরার সামনে। খাবে, জল খাবে। ঘরে সোনা মা কি করছে? দেখি সোনা করে দিই। আমি ওর সাথে নিচে আসবো। আয় ভাই আয়। অলিভিয়া চুপচাপ দেখছে। অলিভিয়া হচ্ছে কি হচ্ছে? ডিসকাও এবার ছোট ছোট না সোনা? মানে গাটা তো ডবল হয়ে ঐশিকা আগে করো। রান্না বান্নার পরে এখন একটু ওদের ফটো দিতে বসে গেছি আমিও, আর সঙ্গে ঐশিকা। আর ঐশিকা দাদা ভাই চলে এসছে, আর সঙ্গে আমাদের ছোটুও আছে। তো ছোটুকে ওদের বাড়িতে একটু সমস্যা আছে, ওই জন্য ওর ফটোটা এবছর নেওয়া যাবে না। তো তার জন্য ও আছে ঘরের দিকে। আয় ছোট, এখানে আয়, এসে বস। আর আমার ভাই তো আসতে পারে। এটা আমার সেজো কাকার ছেলে, এটা তো আগে অনেক ভিডিওতে বলেছি, শুভজিৎ ওর নাম। আর ওই এখানে থাকে গড়িয়াতে, বা একটু কাজ শেখে, ও সোনার কাজ শেখে। তো ওখান দিয়ে আমি বললাম আজকে না, বলেছি আগে কয়েকদিন আগেই, তো আজকে চলে এসছে। আমি ভাবতে পারিনি, এটা আমি আশা করিনি যে ও আসতে পারবে। কাজের মানুষ, সব কাজকর্মে ব্যস্ত। তো এসছে, আমি সত্যি খুব খুশি হয়েছি। তো আমি আগে শুরু করছি, তারপর ঐশিকা করবে। ও ছোটু দাদা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন হয় চিরজীবী, আমার ভাই যেন হয় তেমনি চিরজীবী। ভাই আমার জন্য কিন্তু শাড়ি নিয়ে এসছে। আর ভাই আমাকে, আমি যখন বসছিলাম তখন পরতেও বলেছিল, তা আমি বললাম না, আমি পরে পরবো। আর ওর জন্যও আমি কিছু কিনিনি, আমাদের সোনার জন্যও কিছু কেনা হয়নি। তো যখন কিনবো ওদেরকে দেবো, তখন এই শাড়িটা পরবো। তার জন্য আমি আজকে পরিনি, যে ওদের জন্য আমি কিছু কিনতে পারলাম না। আশেপাশে জামাইবাবু বললো আমি নিজে ওকে সঙ্গে নিয়ে আর কিনে নিয়ে আসবো। তার জন্য তো মানে
এরকম ভাবে হবে তো আমি সত্যি আমি আশা করিনি ও আসতে পারবে। আর ও সেই যেদিন আমি বলেছিলাম তো বললো দেখি আমি যেতে পারি কিনা, এটা ও হঠাৎ করে চলে আসবে আমি এটা আশা করিনি সত্যি সত্যি। তো অনেকটা খুশি, অনেকটা পাওয়া, ওই এসছে, এটাই অনেক। তো ও আমাকে উপহার দিয়েছে, আমি অবশ্যই করবো। ওদের জন্য কেনা হয়নি বলে আমি একা নতুন নতুন জিনিস করে নেবো, আর ওদের জন্য কিছু দিতে পারবো না, তার জন্য আমি করিনি। না আমি এবার ওই শিখা তুমি করো। বোনের চেয়ে দাদার মাথাটা অনেকটা উঁচু হয়ে লম্বা গেছে তো, হয়ে গেছে। হাত পাচ্ছে না। আচ্ছা দাদা এবার ফটা দাও, এই আঙুল দিয়ে দিতে হয়, এই আঙুল। আবার বলো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দাই জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ভাই চিরজীবী, আমার ভাই যেন হয় আমার ভাই যেন হয় দীর্ঘজীবী। দীর্ঘজীবী। বেশ, আবার নাও। এ ঘাসটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দাই জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। জম জম। ব্যাস, ওর দাদুকে মিষ্টি খাওয়াও। কেটে বলছে হবে 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 গাল নাড়তেই পারছে না। গাল নাড়তে পারছো না ঐশিকা? মিষ্টি খাবো, মিষ্টি। ও বাবা এ না বাবুকে অলিভিয়াকে কেউ মিষ্টি দেয়নি দাদাকে ফোঁটা এতক্ষণ। দেবে নাকি? দাদাকে ফোঁটা দেবে? ওটা সামনে বছর। এমনি একটা ফোঁটা দাও। দাও দাও। ব্যাস। এখন রাখো, এখানে রাখো, নিচে রাখো। প্রণাম করো দাদা ভাইকে, প্রণাম। দুই হাত দিয়ে প্রণাম করো। হয়। ব্যাস। এবার ছোট্ট বোন একটা ফোঁটা দেবে। ছোট মনে ফটো দাও। দাদা ভাই কি একটা এনেছে, দিতে অবশ্য বলে গেছিল, তো ঐশিকা বলছে ওইটা দাও দাদা ভাই, ওইটা দিলে না তো। এটা একটা মজার ব্যাপার না। নিয়ে এসে তো দেবো না। দাও ফোঁটা দাও। হ্যাঁ আলি ভিয়া বললো আমি দেবো ফোঁটা, তো আমি বলি দাও, তো ও ওই চন্দন নিয়ে ফোঁটা দিচ্ছে। তো সে দাদা ভাই মানে পঞ্জিকায় আজকে লিখেছিল লাটে তিলক, তা সেই চন্দন দিয়ে তিলকই কেটে দিচ্ছে আলি ভিয়া। ওই যে তিলক কেটে দিচ্ছে। ব্যাস ব্যাস, ছেড়ে দাও ছেড়ে দাও। আর তো আছে, এখনো আছে, এখনো ফোঁটা দেওয়া হয়নি, আছে। আচ্ছা আর না 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 এবার বসো। ঠিক আছে। দাদা কি না না ছেড়ে দিয়ে ওদেরকে একটা ফোঁটা নিয়ে তো বসে গেছে। ঐশিকা গিফট পেয়েছে তো খুলতে বসে গেছে। এই প্লাস্টিকের এ লেগে সাদা হয়ে গেছে ব্যাগটা, তো দেখি একটু মুছে দিই। ঘাড়ে নিলে পরে তোর থেকে তো ব্যাগ বড় হয়ে গেল। থ্যাংক ইউ দাদা ভাই। ঠিক আছে। ঐশিকার ব্যাগ চলে এসেছে, ঐশিকা খুব খুশি। না চলো যাও ওইটা আর দেখো গায়ে পা দিচ্ছে। ছোটু খাও। এসেছে দাদা। ছোট দাদা দাদা লাস্টে তো একসঙ্গে সবাই বসে গেছে, বাবা মার তো আগে খাওয়া হয়ে গেছে, আর মা বাবা খেয়ে উঠে কতক্ষণ আর বা বসবে, ঘুমিয়ে পড়েছে। আর আমরা একটু দেরি হয়ে গেছে ফোঁটা দিতে নিতে, এই একটু আনন্দ অনুষ্ঠান করতে করতে। তো এখন সবাই একসঙ্গেই খেতে বসে গেছি। এ সাইডে আমার থালাটাও আছে, আমিও বসে যাবো এবার। শুক্তো কেমন হয়েছে বলো, নিরামিষি শুক্তো? তাই তুমি তো এখন কচুর তরকারি খাওনি, শোনা বলছে শুক্তোটাই ভালো হয়েছে। তিলকটা কিন্তু ভালো দিয়েছে বনু, পুরো নাক নাক পর্যন্ত টেনে দিয়েছে। ঠিক আছে খাওয়া শুরু করো। ঐশিকা শুক্তো দিয়ে খাচ্ছ? আচ্ছা নুনটু মামা না, ওটা আমরা আদর করে ডাকি নানটু, তো সেইটা বলছে নুনটু মামা, মেজো মামা বলবে।
মিদি মামা হ্যাঁ মেজো মামা। নানটা তোমার মামা বড়, তারপরে এই মেজো মামা, তারপরে আছে একটা পুস্কো মামা, ছোট্ট মামা। তাহলে এটা হলো মেজো মামা। মেজো মামা হলো ছোট মামা। ওই আমরা নান্টু নান্টু বলে ডাকছি না, ওই জন্য ও ও নানটু আবার বলো মেজো মামা। মেজো মামা হ্যাঁ মেজো মামা। ধুদো আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, তো ভাবলাম ভাইয়ের পাতে মাথাটাই দিই। ভাইদের বড় পুকুর থেকে আমরা মাথা খেয়ে আসি, বড় মাছের মাথা। ভাইয়ের আর খাওয়া হয় না, তো ছোট মাথাই খাক আমাদের বাড়িতে এসে। তো ভাই ফোঁটা স্পেশাল খাওয়া দাওয়া চলছে। স্পেশাল বলতে আমাদের কাছে যেটা হয়েছে এটাই আমাদের কাছে স্পেশাল। মাছ রান্না আর সঙ্গে একটু শুক্তো বেগুন ভাজা। তো এই খাওয়া দাওয়ার মাঝখানে আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করছি ভাইফোঁটায় আপনারাও খুব আনন্দ করছেন বা করবেন। বেশ কিছুদিন ধরে নানা খাবো কাজ বাজ মিটিয়ে ক্লাবে থাকতে হয়, এই জন্য কমেন্টের উত্তরগুলো দীর্ঘদিন ধরে দেওয়া হয় না। বলা হয় কমেন্টে জানাবেন, কিন্তু কমেন্টে কয়টাম কয়টাম মইটা তো এখনো দুটো দিন আমাদের এরকম ভাবে চলবে। এখানেই পর্বটা শেষ করছি। আর কোনো একটা নতুন পর্বে দেখা হবে সবার সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার। মস্তা নমস্কার। টাটা